আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র এবং প্রাক্তন ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে একত্রিত হয়ে আমিও আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে তোমাদের সাথে মিলিত হবার তৌফিক দান করেছেন। আজকে যে আলোচনার বিষয় সিয়ামের উদ্দেশ্য এবং আল কোরআন, বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হয় আমাদের সমাজে, রেডিও টেলিভিশনে অনেক আলোচনা হয়। আমরা আলোচনাটা করব কোরআনের আলোকে এবং রমজান মাসে রোজা ফরজ করার প্রকৃত উদ্দেশ্য কি, কোরআনে কি বলা হয়েছে সেটা নিয়ে। যে উদ্দেশ্যটা সকলের কাছে সবসময় স্পষ্ট দেখা যায় না, এই উদ্দেশ্যটা না জানার কারণে রমজান মাসের রোজার প্রকৃত লক্ষ্য অর্জন করা যাচ্ছে না। দ্বিতীয়ত, কোরআন মজিদ এই রমজান মাসে নাজিল হয়েছে, এই কোরআন মজিদের সাথে কি আচরণ করা উচিত সে বিষয়টার ব্যাপারেও সামগ্রিকভাবে রোজাদাররা সচেতন নয়। সেজন্যে এই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। আলোচনার শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সবাই প্রশ্ন করতে পারবে, প্রশ্ন নোট রাখবে, আর বক্তব্য যারা নোট করতে চাও নোট করতে পারবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আয়াতটি তেলাওয়াত করছি, যে আয়াতটি নির্ধারণ করা হয়েছিল আগে থেকেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। যা আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, আয়াতটির অর্থ সবারই জানা আছে, তবু আমি উল্লেখ করছি। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন, হুদাল লিন-নাস, as a guidance for the mankind, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যা গাইডেন্স হিসাবে সুস্পষ্ট এবং সুপ্রমাণিত, এবং যা সত্য মিথ্যা ও ন্যায় অন্যায়ের মানদণ্ড। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের যারাই এই মাসে উপস্থিত থাকবে, এই মাসে সাক্ষ্য দান করতে পারবে, সাক্ষ্য দান করা মানে দেখা, উপস্থিত থাকা, তাকে অবশ্যই রোজা রাখতে হবে, সে যেন অবশ্যই রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর তোমাদের কেউ যদি রোগাক্রান্ত হয় কিংবা সফরে থাকে,
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে রোজা এ সময় না রেখে পরবর্তীতে রেখে দিতে পারবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য তার বিধান, তার আইন, তার হুকুম সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তার বিধান তোমাদের জন্য কঠিন করতে চান না, তিনি কঠিন বিধান দিতে চান না তোমাদেরকে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং তিনি এই রোজা রাখার বিধান দিয়েছেন এজন্যে, তিনি এই মাসে রোজা রাখার বিধান দিয়েছেন এজন্যে, এবং যারা রাখতে পারবে না, এই মাসে রোজা ভাঙতে বাধ্য হবে, তাদেরকে এই রোজা পরবর্তীতে পূর্ণ করতে হবে এই জন্যে, যাতে করে তারা রোজার সংখ্যা পূর্ণ করতে পারে। আর এই মাসে রোজা ফরজ করার উদ্দেশ্য হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর তাকবীর করতে পারো, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এবং প্রমাণ করতে পারো, আল্লাহর বড়ত্ব প্রমাণ করতে পারো। সেই জন্য রোজা রাখার বিধান দেওয়া হয়েছে এই মাসে। আল্লাহর বড়ত্ব যাতে তোমরা প্রমাণ এবং প্রতিষ্ঠা করতে পারো, আলা মা হাদাকুম, এই মাসে যে কিতাব তোমাদের জন্য নাজিল করা হয়েছে তার ভিত্তিতে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর এই জন্যেও এই মাসে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এই ছিল আমাদের আলোচ্য আয়াতটি। এই আয়াতে, এই আয়াত সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই সূরা নাজিল হয়েছে মদিনা যাওয়ার পরে, এবং মদিনা যাওয়ার কিছুদিনের মধ্যেই নাজিল হয়েছে। আমাদের আলোচ্য আয়াত রমজান মাসের রোজা সংক্রান্ত। রমজান মাসের রোজা সংক্রান্ত এটি পূর্ণাঙ্গ আয়াত। রমজান মাসে রোজা ফরজ করার কথা এই আয়াতে বলা হয়েছে। এটা দ্বিতীয় হিজরিতে নাজিল হয়েছে, বদরের যুদ্ধের সময়। এর আগের দুটি আয়াত নাজিল হয়েছে, 183 এবং 184 নম্বর আয়াত। 183 নম্বর আয়াতে রোজা রাখার কথা বলা হয়েছে, রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রমজান মাসে রাখতে হবে সেই কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই। সুতরাং এই আয়াতে রোজাটা যে রমজান মাসে রাখতে হবে সে কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 185 নম্বর আয়াতে। এটা গেল প্রেক্ষাপটের খুব সংক্ষিপ্ত বিবরণ। এরপরে যে বিষয়টি আমাদের স্পষ্ট থাকা দরকার সেটা হলো, 1 নম্বর, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে এই কথা প্রথমে বলা হয় না আয়াতে। আয়াতে প্রথমে বলা হয়েছে শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এখানে মূল ফ্যাক্ট হলো কোরআন নাজিল, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, উনজিলা ফিহিল কোরআন। এই কথা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এখানে যে কথাটি বলা হয়েছে, হোয়াট ইজ কোরআন, কোরআন কি, সেটা এখানে বলা হয়েছে হুদাল লিন্নাস,
এরপরে কোরআনের পরিচয় দেওয়া হয়েছে সংক্ষেপে। এখানে কোরআনের কি পরিচয় দেওয়া হয়েছে? কোরআনের পরিচয় দেওয়া হয়েছে হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে গাইডেন্স। হুদান, হুদান শব্দটা আমরা সাধারণত হেদায়েত শব্দটি জানি। এই হেদায়েত শব্দটি থেকেই হুদান আসছে। হুদানটা হচ্ছে মাসদার। তো হুদান মানে হচ্ছে গাইডেন্স, হুদান মানে হচ্ছে জীবন ব্যবস্থা, হুদান মানে হচ্ছে জীবনযাপনের পথ। কোরআন মজিদে এসব অর্থে হুদান শব্দটি ব্যবহৃত হয়েছে। হেদায়েত শব্দ এটার থেকে ক্রিয়ামূল হিসাবে এসেছে। তো হেদায়েত মানে হচ্ছে গাইড করা, আর হুদান মানে হচ্ছে গাইডেন্স। তাহলে এই গাইডেন্স অনুযায়ী মানুষকে গাইড করা, উপদেশ দেওয়া, পরিচালনা করার নাম হচ্ছে হেদায়েত। তাহলে হেদায়েত শব্দের অর্থ এটার সাথে এখন আমরা রিলেট করে দিলাম। যেহেতু আল্লাহ তাআলা হুদান বলেছেন কোরআনকে, কোরআনটা হচ্ছে হুদান, গাইডেন্স। সুতরাং হেদায়েত নামে ইসলামে যত শব্দ আসবে, যতবার ব্যবহার হবে, সেটার অর্থ হবে মানুষকে কোরআনের ভিত্তিতে গাইড করা, মানুষকে কোরআনের ভিত্তিতে উপদেশ প্রদান করা, মানুষকে কোরআনের ভিত্তিতে পরিচালনা করা। এখন এরপরে রোজার মাসের ব্যাপারে বলা হয়েছে, যারা এই মাসে সাক্ষ্য দেবে, অর্থাৎ এই মাস পাবে, এই মাসে উপস্থিত থাকবে, তাদেরকে রোজা রাখতে হবে। তারা যেন অবশ্যই রোজা রাখে। অসুস্থদের এবং মুসাফিরদের এখান থেকে, তাদের উপর থেকে অব্লিগেশনটা হালকা করা হয়েছে। তারা এই মাসে না রেখে পরবর্তীতে রাখতে পারবে। এরপরে আল্লাহ তার বিধানের ব্যাপারে বলেছেন। এই বিধানটা হলো গাইডেন্স, অর্থাৎ কোরআন। কোরআন এমন একটি গাইডেন্স, এমন একটি জীবন বিধান, এমন একটি বিধান যেটা আল্লাহ মানুষের জীবনযাপনের জন্য সহজ করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা কোনো কঠিন বিধান প্রদান করেন নাই, মানুষের জন্য কোনো ধরনের কঠিন বিধান প্রদান করেন নাই আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা। সুতরাং কোরআন ইজি, কোরআন একবারে ইজি, নট ডিফিকাল্ট। এরপর আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করার ব্যাপারে তার উদ্দেশ্যটা বলেছেন। এই মাসে কেন রোজা ফরজ করা হলো, রোজা থেকে আমরা কি পেতে চাই? সাধারণত আমাদের আলোচনায় এবং ব্যাপকভাবে মুসলমানদের আলোচনায় আসে, আগের বছর যে আয়াতটি নাজিল হয়েছে 183 এবং 184, 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা রোজা রাখার প্রাথমিক উদ্দেশ্য। রোজা রাখার উদ্দেশ্যের ব্যাপারে আমরা 183 এবং 185 নম্বর এই দুই আয়াতে, এটা মনে রাখতে হবে সবার, 183 এবং 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টি উদ্দেশ্যের কথা বলেছেন। 4 অবজেক্টিভস, কেন রমজান মাসে রোজা রাখতে হবে, সেটার ব্যাখ্যাই আমি এখন দেব। রোজা রাখার
উদ্দেশ্য কি? রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য, যেটা 183 নম্বর আয়াতে বলা হয়েছে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? তাকওয়ার অর্থ, সঠিক অর্থ অনেকেই স্পষ্টভাবে জানেন না। আমাদের লেখাপড়ার অভাবে আমাদের সমাজে ভালোভাবে জানার লোক খুব কম আছে। তাকওয়া, তাকওয়া শব্দটি আরবি শব্দ, আরবি অভিধানে এবং কোরআনের ব্যাখ্যায় এটার যে অর্থ বলা হয়েছে সেই অর্থটা আমাদের জানতে হবে। তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে সচেতনতা, সতর্কতা, সচেতনতা এবং সতর্কতা, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসাসনেস। তাকওয়া শব্দের অর্থ, মূল অর্থ, আবিধানিক অর্থ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসাসনেস, এটা হলো তাকওয়ার আবিধানিক অর্থ। আর তাকওয়ার পারিভাষিক অর্থ হলো নিজেকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার ব্যাপারে সতর্কভাবে জীবনযাপন করো, সচেতনভাবে জীবনযাপন করো, সচেতন হয়ে চলো, সতর্ক হয়ে চলো, যাতে করে এমন কোনো কাজ তোমার দ্বারা না হয় যে কাজ করলে তুমি আল্লাহর আযাবে নিক্ষিপ্ত হবে, আল্লাহর আদালতে পাকড়াও হবে। এমন কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য সচেতন থাকার নাম হচ্ছে তাকওয়া। এটা হলো পারিভাষিক অর্থ। তাহলে আমরা তাকওয়ার আবিধানিক এবং পারিভাষিক এই দুইটা অর্থ জানলাম। যেমন কোরআন মজিদের সূরা বাকারার শুরুতেই বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো ধরনের সন্দেহ নেই এবং এটা হচ্ছে গাইডেন্স কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখানে মুত্তাকি অনেক মুফাসসিরও এই আয়াতের আবিধানিক অর্থ করেন নাই, গ্রহণ করেছেন পারিভাষিক অর্থ। এটা ভুল করেছেন তারা। মূলত এখানে হুদাল্লিল মুত্তাকিন মানে হচ্ছে এটা ইটস এ গাইডেন্স ফর কনসাস পিপল। কোরআন হচ্ছে সচেতন লোকদের জন্য গাইডেন্স, যারা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচাবার ব্যাপারে সচেতন, তারাই কোরআন থেকে গাইডেন্স পাবে। অন্যদের কোরআনের থেকে গাইডেন্স পাওয়া সম্ভব নয়, শুধু সচেতন লোকেরাই গাইডেন্স পাবে। যাদের মধ্যে সচেতনতা আছে, চেতনা আছে, যারা সতর্ক নিজেদের রক্ষার ব্যাপারে, এই সমস্ত লোক রক্ষার জন্য নিজেদের সচেতনতার কারণে এখানে নিজের বাঁচার পথ খোঁজার জন্য সে কোরআন পড়বে। অসচেতন লোকেরা কোরআন বুঝা তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে সচেতন লোকদের জন্য গাইডেন্স, সচেতন লোকদের জন্য গাইডেন্স। আর আজকের আয়াতে বলা হয়েছে হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস এখানে পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। হুদাল্লিন নাস এটা পারিভাষিক অর্থে বলা হয়েছে। তার মানে কোরআন সমগ্র মানব জাতির জন্যে আল্লাহর পাকড়াও থেকে মুক্তি লাভের গাইডেন্স।
আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের গাইডেন্স, নিজেদের সাফল্য ও মুক্তির গাইডেন্স। তো সুতরাং আমরা এক নম্বর উদ্দেশ্য নিয়ে আলোচনা করছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা রাখা, রোজা ফরজ করার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তার মানে নিজেদেরকে আল্লাহর ব্যাপারে, আল্লাহর আদালতের বিচারের ব্যাপারে, আল্লাহর আযাবের ব্যাপারে সচেতন এবং সতর্ক করার মাস এই রমজান মাস। এখানে লাআল্লাকুম তাত্তাকুন মানে এটা নিজেদেরকে সচেতন করা, সতর্ক করা, এটা এখানে আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। আবিধানিক অর্থ, তবে এটা নিঃসন্দেহে এখান থেকে পারিভাষিক অর্থও গ্রহণ করা যাবে। তাহলে আবিধানিক এবং পারিভাষিক দুইটি অর্থেই লাআল্লাকুম তাত্তাকুন ব্যবহার করা হয়েছে। নিজেদেরকে সচেতন করা এবং নিজেদেরকে আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের ব্যাপারে সচেতন রাখা, এই দুইটাই এখানে অর্থ। তো রোজা কিভাবে সতর্ক করে মুমিনদেরকে, কিভাবে সচেতন করে, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। যারা রোজা রাখে, যে কোনো মুসলমান রোজা রাখে, আমি যুবকদের কথা বলবো। কোনো যুবক, এমনকি কোনো কিশোরও যদি রোজা রাখে, সে কারো কোনো কথায়, কারো কোনো প্রলোভনে, কারো উদ্বুদ্ধকরণের কারণে সে রোজা ভাঙতে রাজি হয় না। একজন কিশোরও যদি রোজা রাখে, একজন যুবক যদি রোজা রাখে, সে চরম পিপাসার সময়ও সে গোপনে সুযোগ আছে পানি পান করার। ক্ষুধার্ত হলে তার গোপনে খাওয়া দাওয়া করার সুযোগ আছে, ব্যাপক সুযোগ আছে। কিন্তু রোজা রাখার পরে কোনো কিশোর, কোনো যুবক গোপনে সুযোগ থাকা সত্ত্বেও রোজা ভঙ্গ করে না। রোজা ভঙ্গ হবে এমন কোনো পানাহার করে না, এমন কোনো কার্যক্রমের সাথে সে লিপ্ত হয় না। এই যে গোপনে, কেউ দেখছে না, কেউ জানছে না, তারপরেও সে রোজা ভঙ্গ হবে এমন কোনো কাজের কাছে যাচ্ছে না, এটাই হলো সতর্কতা, এটাই হলো সচেতনতা। রোজা এই সতর্কতা তার মধ্যে সৃষ্টি করছে। প্রতি মুহূর্তে, ডন টু ডাস্ক, তার মধ্যে এই সতর্কতা সৃষ্টি করছে রোজা। সেটি প্রতি মুহূর্তে সতর্ক থাকে তার দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় যে কাজ করলে রোজা ভঙ্গ হবে। এমনকি কোনো কিশোরের মা যদি বলে, সে গরমের দিন, খুব পিপাসা, মায়ের কাছে তো পিপাসার কথা বলে, বাচ্চারা ক্ষুধার কথা বলে, বলার কারণে মা যদি বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও, তাতে রোজা ভাঙবে না, ওই কিশোরটাও কিন্তু এক ঢোক পানি খাবে না। সে সচেতন, সে সতর্ক, সে জানে যে আসলে রোজা ভঙ্গ হবে, কিন্তু মা তার আদরের কারণে এই কথা বলছে, সে পানি পান করবে না। ইফতারের আগে যদি কোনো কিশোরকে, যে রোজা রেখেছে, তার মা যদি বলে যে 10 মিনিট আগে ইফতার করলে রোজা ভাঙে না, তুই ইফতার করে নে, কিন্তু সে কিশোর রোজা ভাঙবে না। সে জানে সূর্যাস্তের আজান দেয়া হলেই সে রোজা ভাঙবে এবং তখন পর্যন্ত রোজা রাখতে হবে, অথবা যদি হুইসেল দেওয়া হয় তো হুইসেল দেওয়া পর্যন্ত তাকে রোজা রাখতে হবে, তার আগে সে রোজা ভাঙবে না। এতটা সতর্ক। তাহলে একবারে সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই বিরাট সময়ের মধ্যে একজন কিশোর, এমনকি আজকাল বেবিরাও রোজা রাখে,
তারাও সচেতন যাতে রোজা ভঙ্গ না হয়, এমন কোনো কাজ তারা করে না, করতে রাজি হয় না। তাহলে এইভাবে যদি যদি কোনো শিশু, কোনো কিশোর, কোনো যুবক, কোনো রোজাদার ব্যক্তি রোজা ভাঙতে রাজি না হয়, প্রতি মুহূর্তে সে সতর্ক থাকে, রোজা তাকে সতর্ক করছে, রোজা তাকে সতর্ক করছে অনবরত। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 1 মাস যাবৎ সে প্রতিদিন সতর্ক থাকে তার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যে কাজ করলে তার রোজা ভঙ্গ হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। এই সতর্ক থাকার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া 1 মাস যাবৎ শিক্ষা দিচ্ছে একজন রোজাদারকে। 1 মাস যাবৎ একজন রোজাদারকে তাকওয়া শিক্ষা দিচ্ছে, সচেতন হবার ব্যাপারে শিক্ষা দিচ্ছে, আল্লাহর বিধান পালনের ব্যাপারে, আল্লাহর হুকুম পালনের ব্যাপারে, আল্লাহর হুকুমের অবাধ্য যেন সে না হয়, সেজন্য সে 1 মাস অনবরত ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নেয়ার পর রমজান মাস যখন চলে গেল, বাকি থাকে 11 মাস। বাকি 11 মাস কি তার দ্বারা এমন কোনো কাজ করা সম্ভব যে কাজ করলে তার আল্লাহর হুকুম অমান্য হবে, আল্লাহর বিধান লঙ্ঘন হবে, সে আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য হবে, সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে? তার দ্বারা তো এই ধরনের কোনো কাজ করা সম্ভব নয়, কারণ সে 1 মাস ট্রেনিং নিয়েছে। 1 মাসের ট্রেনিং ক্যাম্পের মধ্যে সে ছিল। যে বাকি 11 মাস সচেতন থাকলো না আল্লাহর ব্যাপারে, আল্লাহর আযাবের ব্যাপারে, আল্লাহর আদালতের ব্যাপারে, নিজের মুক্তির ব্যাপারে, বাকি 11 মাস যে সচেতন থাকলো না, সে মূলত রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করে নাই। যে উদ্দেশ্যে রোজা ফরজ করা হয়েছে তার উপরে, সেই উদ্দেশ্য সে পূরণ করতে পারে নাই, সেই ট্রেনিং সে নিতে পারে নাই। সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে রোজা রাখতে হবে এবং পরবর্তী 11 মাস আমাদেরকে সেইভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য বলা হয়েছে, এই কথা এখানে বলা হয়েছে, ওয়ামান লিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা টেনিওর, মেয়াদ পূর্ণ করতে পারো, সময় পূর্ণ করতে পারো, সময় মেনটেন করতে পারো। রোজাকে আল্লাহ তাআলা এই আয়াতেই বলেছেন শাহরু রমাদান, এটা 1 মাস ব্যাপী রোজা। আর এই 1 মাসের মধ্যে যদি রোজা কারো ভঙ্গ হয়, কোনো কারণে ভাঙতে বাধ্য হয়, সফরের কারণে, অসুখের কারণে বা অন্য কোনো কারণে সে যদি ভাঙতে বাধ্য হয়, তাহলে তাকে এই টেনিওরটা, এই মেয়াদটা, এই মুদ্দতটা, এই টাইমটা তাকে পূর্ণ করতে হবে। তাহলে রোজার এটা আর একটা উদ্দেশ্য, রোজার টাইম মেনটেন করা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। রোজা কিভাবে টাইম মেনটেন করার শিক্ষা দিচ্ছে? একটা তো হলো এটা যে আমার যদি 1 মাস রোজা রাখার ক্ষেত্রে কোনো কমতি হয়ে যায় এ মাসে, তাহলে সেটা বছরের যে কোনো সময় তাকে পূর্ণ করে দিতে হবে। এটা তার মাথার মধ্যে, তার মন ও মস্তিষ্কের মধ্যে বিদ্ধ হয়ে থাকে এবং সে রোজাটা পূর্ণ করার জন্য সে পেরেশান থাকে। নাম্বার 2, এই সময় মেনটেনের ব্যাপারে, টাইম মেনটেনের ব্যাপারে রোজা তাকে কি করে? সে সাহরি খাওয়ার টাইম শেষ হয়ে যাচ্ছে কিনা এটা তার মগজে থাকে। রাত্রে
ঘুমানোর সময় তার মনে থাকে যে সে সাহারি খাওয়ার জন্য এতটাই উঠতে হবে, এতটা না উঠলে সে খেয়ে কুলাবে না, এতটাই তার শেষ করতে হবে সাহারি খাওয়া। সুতরাং তার মন মস্তিষ্ক একবার আচ্ছন্ন হয়ে থাকে সাহারি খাওয়ার টাইম এবং সাহারি খাওয়ার শেষ সময়, এটা শুধু তার মাথার মধ্যে ভাসতে থাকে, কখন সে শুরু করবে সাহারি খাওয়া, কখন সে শেষ করবে। অতঃপর টাইম যখন শেষ হয়ে যায়, সাহারি খাওয়ার টাইম যখন শেষ হয়ে যায়, তখন সে আর কোনো কিছু সে খেতে রাজি হয় না। তখন যত ওয়াজ নসিহতই তাকে করা হোক না কেন, যত আদেশ নির্দেশই তাকে দেওয়া হোক না কেন, যত পাওয়ারই তার উপরে খাটানো হোক না কেন, সে রোজা ভঙ্গ হবে এমন কোনো পানাহার করবে না। একইভাবে রোজাদার ব্যক্তি ইফতার টাইম মেনটেন করে। আমরা বারবার ঘড়ি দেখতে থাকি, আমরা বারবার আজান হচ্ছে কিনা সেটা জানতে চাই, আমরা বারবার জানতে চাই আমি যেই এলাকায় আছি সেই এলাকায় সূর্যাস্তের টাইম কখন। এইভাবে ইফতারি নিয়ে সামনে বসে আছে, আমরা সামনে ইফতারি নিয়ে বসে থাকি, লোভনীয় থাকে, তখন যে কোনো খাবারই তখন লোভনীয় থাকে, ইফতারি তো আরও বেশি লোভনীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফতার একটা আনন্দের টাইম রোজাদারদের জন্যে। তো এই ইফতার নিয়ে সামনে বসে থাকে, খেতে ইচ্ছা করে, এবং যারা কিশোর যুবক তাদের তো আরও বেশি ইচ্ছে করে, কিন্তু সে কোনো অবস্থাতেই মুখে টাচ করছে না, মুখে নিচ্ছে না, কোনো ইফতারি সে মুখে নিচ্ছে না। কেন নিচ্ছে না? টাইম মেনটেন করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া আছে, সে টাইম মেনটেন করছে। সুতরাং এই যে টাইম মেনটেন সে করার ট্রেনিং নিচ্ছে, একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 1 মাস যাবত, এই টাইম মেনটেন তার সারা জীবন করতে হবে। এই শিক্ষাই এই রোজার মাস থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। বলে তুকমিলুল ইদ্দাহ, টাইম মেনটেন। এই টাইম মেনটেন করা মুসলিম জীবনের অপরিহার্য একটি অংশ। সকল কাজে, আমাদের ইবাদতের কাজে অনেক ইবাদত আছে টাইম ভিত্তিক, সেগুলো সেই টাইমে করব। আমাদের জীবনযাপনের রুটিন থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে পরবর্তী সকাল পর্যন্ত আমাদের রুটিন ভিত্তিক জীবনযাপন করতে হবে। আমাদের পরিকল্পনা প্রণয়ন করে নিজের জীবনকে কিভাবে উন্নত করব, সেই পরিকল্পনা অনুযায়ী, সেই পরিকল্পনার টাইম মেনটেন করে আমাকে নিজের উন্নতির জন্য অনবরত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমার সামাজিক জীবনে, আমার সাংগঠনিক জীবনে, আমার কর্মজীবনে, যেখানেই আমি থাকি না কেন, এমনকি আমার ছাত্র জীবনে, আমার প্রতিটি পড়ালেখার বিষয় টাইমলি আমাকে মেনটেন করতে হবে। আমরা যেমন পরীক্ষার আগে দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য খুব সচেতন থাকি, এবং পরীক্ষার হলে টাইমলি আমাদেরকে যাওয়ার জন্য আমরা এতটা প্রস্তুত রাখি যে কোনো অবস্থাতেই যেন ফেল না হয়, আমাকে টাইমলি পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ঠিক তেমনি আমার জীবনের সকল কাজ, এই রমজান মাস আমাকে টাইম মেনটেন করতে শেখায়। সেই টাইম মেনটেন করা যাতে আমার মৃত্যু পর্যন্ত যেন টাইম মেনটেন করা অব্যাহত থাকে, সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাইলে আমি নিজেকে উন্নত করতে পারবো, তাইলে আমি দুনিয়ার সাফল্য যেমন অর্জন করতে পারবো, ঠিক তেমনি আখিরাতের সাফল্য অর্জন করাও আমার জন্য সহজ হবে। 3 নম্বর উদ্দেশ্য আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখার এখানে স্পষ্ট করে বলেছেন
যে এই রমজান মাসে তোমাদের উপর রোজা ফরজ করার আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে, এটা 3 নম্বর, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই 1 মাস তোমরা রোজা এই জন্য রাখবে যাতে করে যে গাইডেন্স, যে হেদায়েত তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই হেদায়েতের ভিত্তিতে তোমরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর করতে পারো। তাকবীর মানে কি? ওয়ালিতুকাব্বিরুল্লাহ এখানে ক্রিয়া হিসাবে এসেছে, যাতে করে তোমরা আল্লাহর বড়ত্ব প্রমাণ করা, প্রচার করা, প্রতিষ্ঠা করার কাজ অব্যাহত রাখতে পারো। সেই জন্যে আল্লাহর বড়ত্ব শিক্ষাদানের জন্যে, আল্লাহর বড়ত্ব প্রচার করার জন্য, প্রমাণ করার জন্য এবং আল্লাহর বড়ত্ব এক্সিকিউট করার জন্য এই রমজান মাসকে তোমরা ট্রেনিং হিসাবে গ্রহণ করো। এই রমজান মাস আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর হাইনেস প্রমাণ করা এবং প্রতিষ্ঠা করার মাস। সেটাও কিভাবে? এই ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর হেদায়েত অনুযায়ী, আল্লাহর গাইডেন্স অনুযায়ী আল্লাহর বড়ত্ব আমরা কিভাবে প্রমাণ করি। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার মধ্যেই এই গাইডেন্সগুলো আছে। আমরা আল্লাহর প্রতিটি নির্দেশ কিভাবে পালন করি এই রমজান মাসে। আমরা ঠিক টাইমে টাইম মতো রাত্রে ঘুমের থেকে জেগে উঠি। সাধারণত সেহরি খাওয়ার টাইমে সকলের অভ্যাস নাই উঠার। যারা তাহাজ্জুদ পড়ে তাদের একটা অভ্যাস হয়ে যায়, সকলের এই অভ্যাস হয় না। এই অভ্যাস সকলের নাই যে ভোর রাত্রে উঠে সেহরি খাবে বা তাহাজ্জুদ পড়বে। কিন্তু আমি রোজা রাখার জন্য, আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখার জন্যে, এবং আল্লাহ নিজে কোরআনে এই 187 নম্বর আয়াতে বলেছেন, তোমরা পানাহার করতে থাকো সূর্য রেখা সুস্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। তো এই যে পানাহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই নির্দেশ পূরণ করার জন্য আমি জেগে উঠি ভোর রাত্রে। এটা আল্লাহর বড়ত্ব প্রকাশ করতেছি, আমি আল্লাহর হুকুম পালন করতেছি। আল্লাহ বলেছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাও, তারপরে আর খাওয়া যাবে না। তাহলে এখানেও আমরা আল্লাহর হুকুম পালন করি যে সাদা রেখা যখন স্পষ্ট হয়ে যায় তখন পর্যন্ত আমরা খাই, তারপর আর খাই না, আর সাহারি খাই না। আমরা পানাহার আর করি না। এটা কার হুকুম পালন করি? আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি পালন করছি। এরপরে সারাদিন রোজার দিন আমার যত কষ্টই হোক, এমনকি প্রখর রোদের দিন যখন পিপাসায় ছাতি ফেটে যায়, তখনও আমি আল্লাহর হুকুম পালন করি। আমি কিছু পানাহার করি না, গোপনেও পানাহার করি না। আমি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহর হুকুমকে শিরোধার্য করে রাখি যে আমি আল্লাহর হুকুম পালন করব না, গোপনে হোক আর প্রকাশ্যে হোক। তাহলে এটা আমি আল্লাহর বড়ত্ব প্রতিষ্ঠা করছি, আমার জীবনে আল্লাহর বড়ত্ব প্রমাণ করছি। আমি ইফতার করছি না সূর্যাস্তের আগে। কত লোভনীয় খানা আমার সামনে, ইফতারি। আমার লোভ হচ্ছে খাওয়াগুলোর প্রতি। এটা আল্লাহ তাআলার আমার জন্য একটা স্বাভাবিক অবস্থা সৃষ্টি করেছেন। মানুষের লোভ থাকবে, এবং বিশেষ করে ইফতারির সময়। এবং আল্লাহ এখানে পরীক্ষা করতে চান যে সাধারণত পানাহারের প্রতি আমাদের যে একটা আকর্ষণ থাকে, তার সাথে বহু বহু গুণ
আকর্ষণ, যেটা লোভের পর্যায়ে চলে যায় ইফতারের সময়, আল্লাহ এই লোভ সৃষ্টি করে দেন খাবারের প্রতি ইফতারের সময়। এটা আল্লাহ জানার জন্যে যে আমার বান্দা আমার হুকুমের অবাধ্য হইতেছে না, আমার বান্দা একনিষ্ঠভাবে লোভকে সংবরণ করে, লালসাকে সংবরণ করে সে আমার হুকুমকে বড় করে রেখেছে, আমার হুকুমকে ঊর্ধ্বে রেখেছে, আমার হুকুমকে সে পালন করেছে। আমি যে টাইম নির্ধারণ করে দিয়েছি সেই টাইম হওয়ার আগে সে ইফতার করে নাই, সেই টাইম হওয়ার পরেই সে ইফতার করেছে। এটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা প্রমাণ করছি, আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা প্রতিষ্ঠা করছি। এরপরে দেখেন, এখন খুব পিপাসা লাগছে, কোনো একজন যুবক যদি কোনো মুফতি সাহেবের কাছে এই ফতোয়া চায়, আমার প্রচণ্ড পিপাসা লাগছে, আমার ছাতি ফেটে যাচ্ছে পিপাসায়, এখন কি আমি একটু পানি খেয়ে নিতে পারবো? কোনো বড় বুজুর্গ মুফতি সাহেব বা আলেম যদি বলে যে তুমি এক ঢোক পানি খেয়ে নিতে পারো, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু কোনো রোজাদার যুবক সেই কাজ করবে না। সে মুফতির ফতোয়া নয়, আলেমের ফতোয়া নয়, বুজুর্গের ফতোয়া নয়, পীরের আদেশ নয়, সে আল্লাহর আদেশকে, আল্লাহর হুকুমকে সে শ্রেষ্ঠ জানে, সে এক ঢোক পানি পান করবে না। সে আল্লাহর হুকুম যত কষ্টেই হোক, সে আল্লাহর হুকুমকে পালন করবে। ইফতারের টাইম হওয়ার আগে আমি ইফতারি করছে না। এখন যদি কোনো আলেম ফতোয়া দেয় যে 5 মিনিট আগে ইফতার করা যাবে সূর্য ডোবার, কেউ করবে? কোনো রোজাদার ইফতার করবে 5 মিনিট আগে? করবে না। এমনকি কোনো মুসলিম দেশের পার্লামেন্ট যদি অধিকাংশ সদস্যের ভোটে বা সর্বসম্মতভাবে এই আইন পাশ করে, সূর্যাস্তের 10 মিনিট আগে বা 5 মিনিট আগে ইফতার করলে রোজা ভঙ্গ হবে না, এই আইন যদি করে, সেই দেশের মুসলমানরা বা সারা বিশ্বের কোনো মুসলমান সেই আইন কি পালন করবে? করবে না। কারণ রোজাদার ট্রেনিং নিয়েছে যে সে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুমকে বড় করে জানবে না, পালন করবে না, প্রতিষ্ঠা করবে না, কার্যকর করবে না। সে আল্লাহর হুকুমকেই বড় করে জানবে, আল্লাহর হুকুমকেই সে বড় মানবে, আল্লাহর হুকুমের উপরে কারো আদেশকে, আল্লাহর হুকুম ভঙ্গ করে সে পালন করবে না। এরপরে রোজার 4 নম্বর উদ্দেশ্য বলা হয়েছে ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আয়াতের একবার শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এই রমজান মাস ব্যাপী, পুরা 1 মাস ব্যাপী রোজা ফরজ করা হয়েছে। এই 1 মাস ব্যাপী রোজা ফরজ করা হয়েছে এই জন্য যাতে করে তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমাদের জীবনযাপনের গাইডেন্স হিসেবে যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এটা পাওয়ার জন্য। আলামা হাদাকুম, সরি, তোমাদেরকে আমি যে হেদায়েত, যে কিতাব দান করেছি, এই কিতাব পাওয়ার জন্য, জীবনযাপনের যে গাইডেন্স আমি তোমাদেরকে দিয়েছি, জীবন চলার যে সুস্পষ্ট নির্দেশিকা তোমাদেরকে দিয়েছি, যে ম্যানুয়াল আমি তোমাদেরকে দিয়েছি, এটার জন্য তোমাদের শুকর আদায় করতে হবে। কারণ এই কোরআন যদি আল্লাহ পাক আমাদেরকে না দিতেন, আরবের লোকেরা তো আবু জেহেলে থেকে যেত, আবু জেহেলের অনুসারী থাকতো, সারা বিশ্ববাসী অন্ধকারে থাকতো। আমরা আজকে যারা এখানে বসে কোরআনের কথা শুনছি, আমরা কি আল্লাহকে চিনতে পারতাম? আমরা কি আল্লাহকে জানতে পারতাম? আমরা কি আল্লাহর পথে আসতে পারতাম যদি কোরআন আল্লাহ নাজিল না করতেন?
এই কোরআন বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছে। এই কোরআন বিশ্বকে অন্ধকার থেকে আলোতে এনেছে। এই কোরআন মানুষকে মুক্তির পথ, সাফল্যের পথ, নাজাতের পথ দেখিয়েছে। এই কোরআন আল্লাহ পাক নাজিল না করলে আমরা অন্ধকারে থাকতাম, আমরা জাহান্নামের পথে চলতাম, আমরা আল্লাহর আদালতে পাকড়াও হওয়ার পথে চলতাম, আমরা নিজেদেরকে ধ্বংসের পথে পরিচালিত করতাম। সুতরাং এই মহান কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করলেন এই রমজান মাসে, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর শুকর করো এই কোরআনের জন্য, এই গাইডেন্স পাওয়ার জন্য, যেটা না হলে তোমরা কোনো অবস্থাতেই সফল হতে পারতে না, নাজাত পেতে না, মুক্তি পেতে না, অন্ধকার থেকে আলোতে আসতে পারতে না। সুতরাং তোমরা 1 মাস রোজা রাখো। যে মাসে আমি এই কিতাব নাজিল করেছি 1 মাস রোজা রাখো। রোজা রেখে আল্লাহ শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করার জন্য 1 মাস রোজা রাখো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন। রোজা রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে আমি কোরআন লাভ করার জন্য আল্লাহর শুকর আদায় করছি। আমি এই রোজা রাখছি আল্লাহ শুকর আদায় করার জন্য যে তিনি কোরআন দান করেছেন আমাকে। এই চেতনা নিয়ে রোজা রাখতে হবে। তাহলে এই 4টি জিনিস রমজান মাসের রোজা রাখার উদ্দেশ্য। একটা হলো তাকওয়া, অর্থাৎ কনসাসনেস, অ্যাওয়ারনেস নিজের মধ্যে সৃষ্টি করা, নিজেকে আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে, আল্লাহর আযাব থেকে মুক্তির ব্যাপারে, জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে প্রতি মুহূর্তে আমি সচেতন থাকব। রমজানের রোজা আমাকে সেই শিক্ষা দিচ্ছে অনবরত। 2 নম্বর হলো আমি সময় মেনটেন করব আমার সকল কাজে, আমার ইবাদত বন্দেগী, আমার জীবনযাপন, আমার শিক্ষা, আমার জ্ঞান অর্জন, আমার জীবনের সকল কার্যক্রমে আমি সময় মেনটেন করে চলব, আমি সময় পূর্ণ করব। 3 নম্বর হলো আমি যখন যে কাজ, যে অবস্থায়, যে কাজে আমার সামনে আসুক না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেব। আল্লাহর হুকুমের উপর আর আমার নিজের নফস, সমাজের প্রথা বা অন্য কোনো আইন ও বিধান, কোনো কিছুকেই আমি ঊর্ধ্বে স্থান দেব না। আমি শুধু আল্লাহর হুকুমকেই সব কিছুর উপরে স্থান দেব। আর 4 নম্বর হলো যে আমি শুকর আদায় করব আল্লাহর প্রতি মুহূর্তে। আল্লাহ যে আমাদেরকে এই পথ নির্দেশ দিয়েছেন, এই হেদায়েত দান করেছেন, এই কিতাব দান করেছেন, এটার জন্য রমজান মাস রোজা রাখার মাধ্যমে আমরা শুকর আদায় করব। এবং প্রতিনিয়ত রমজান মাস চলে যাওয়ার পরেও সবসময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার মাধ্যমে আল্লাহ শুকর আদায় করতে থাকব যে আল্লাহ আমাদেরকে গাইড করেছেন তার সরল পথের দিকে, নাজাতের দিকে, মুক্তির দিকে। এই হচ্ছে রমজান মাসের রোজার উদ্দেশ্য। এই উদ্দেশ্য এতই গুরুত্বপূর্ণ যে এই উদ্দেশ্যের কথা সাধারণত আমাদের খুব কমই লোক সচেতনভাবে জানি কিংবা পালন করি। আমি তোমাদের সামনে এই বিষয়গুলো এই জন্য, এই হক বিষয়গুলো, এই সত্য বিষয়গুলো হুবহু কোরআন থেকে, কোরআনের আলোকে উপস্থাপন করছি যাতে করে তোমরা নিজেরা পালন করতে পারো সেভাবে, এবং এগুলো যেন অন্যদের কাছে সঠিকভাবে, সুন্দরভাবে তোমরা পৌঁছে দিতে পারো। সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।